আচ্ছা ভাইয়া, মানে আমাদের স্টুডেন্টদের থেকে আমরা একটা প্রশ্ন খুব বেশি পাই, সেটা হচ্ছে যে ওভারঅল মানে ওদের যে কনফিডেন্সটা সে ধরে রাখবে, মানে ধরেন এখন এইচএসসি পরীক্ষা একটু রেজাল্ট খারাপ হলো, অ্যাডমিশনের কনফিডেন্সটা হারায় ফেলে, অ্যাডমিশনে যেখানে যেতে চাচ্ছিল সেটা হলো না, আরেকবার কনফিডেন্স হারিয়ে ফেলে। সো ওভারঅল ডাইরেকশনটা মেইনটেইন করতে পারছে না, বা বারবার অপশন চেঞ্জ হচ্ছে, কিছু সেটব্যাক আসতেছে লাইফে, ও কনফিডেন্স হারায় ফেলতেছে। সো কনফিডেন্সটা কতটুকু ম্যাটার করে এবং কিভাবে মেইনটেইন করা যায়? দেখেন, মানে রিজেকশন লাইফে মাস্ট, রিজেকশন লাইফে থাকবেই। রেজাল্ট খারাপ হয়েছে আপনার, এটার একমাত্র কারণ এটা তো রিজেকশন, যে আপনি চেয়েছেন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে, আপনি ভর্তি হতে পারলেন না, তারপরে ইন ওয়ান সেন্স ঢাকা ইউনিভার্সিটি আপনাকে রিজেক্ট করেছে বিকজ আপনি ওই নাম্বার পাননি, ওই ইসের মধ্যে আসতে পারেননি, আপনি মেরিটে আসতে পারেননি। সো ইটস আ রিজেকশন। সো রিজেকশন তো আপনার লাইফের অন্যতম একটা গুরুত্বপূর্ণ পার্টনার, থাকবেই সারা জীবন। রিজেকশন থেকে কেউ বাঁচতে পারবে না। সো নাও এইটাকে অনেক সময় বলে না যে মুভ অন করেছি আমি, হ্যাঁ, রিলেশনশিপে অনেকে মুভ অন করে, লাইফের এক অন্য কোনো কিছু বাদ দিয়ে শুধু রিলেশনশিপের সঙ্গেই মুভ অনটা জড়িত। বাট আমার তো মনে হয় পৃথিবীর সবকিছু, মানে আপনার পুরো লাইফের ডিসিশনে আপনি চাইলে মুভ অন করতে পারেন। ওকে, ঢাকা ইউনিভার্সিটি হয়নি, ওকে লেটস সি। এমনও তো হতে পারে যে আপনার স্টকহোম ইউনিভার্সিটি থেকে আপনার চলে আসছে, হতে পারে। আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারিনি, আমার হয়নি সেই সুযোগ, সে অপরচুনিটি আসেনি। বাট আমি তো স্টকহোম ইউনিভার্সিটিতে পড়েছি। কে এম হাসান রিপন স্টকহোম ইউনিভার্সিটি ক্লাসরুমে পড়েছে, এটা ভাবা যায়? সো আমি স্টকহোম ইউনিভার্সিটিতে পড়েছি, আমি আইএলওতে কাজ করছি 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 হঠাৎ করে আমার কাছে একটা অপশন আসছে, আমি অস্ট্রেলিয়ায় পেলাম, স্কলারশিপ পেলাম, আমি অস্ট্রেলিয়ায় গিয়ে পড়লাম। সো আমি তো অস্ট্রেলিয়ায় পড়তাম, টিচিং অ্যান্ড অ্যাসেসমেন্টের উপরে আমি আইএলও আমাকে পাঠালো, আইএলও পুরো খরচ টরচ দিল, আর আমি ওখানে গিয়ে পড়লাম। সো এখন এই সুযোগটা তো আমি পেয়েছি, বাট আমি যদি ওই সময় বলতাম আল্লাহ আমার লাইফ শেষ, ঢাকা ইউনিভার্সিটিতে চান্সই পাইনি, আমার লাইফ শেষ, সো মুভ অন। এইটা হয়নি, মুভ অন। এখনো অনেক অর্গানাইজেশনে দেখা যায় যে প্রতিদিন যদি একটা কাজ করি, প্রতি 24 ঘন্টায় দেখা যায় যে 2-3টা রিজেকশন থাকেই। 10টা জায়গায় পাঠিয়েছি, 3টা জায়গায় আসেনি, 7টা জায়গায় এসেছে। আবার কোনো কোনো সময় দেখা যায় যে 2টা হয়েছে অ্যাকসেপ্ট, 8টাই হয়নি। সো কত লাইফে আপনার রিজেকশন মাস্ট থাকবেই, কিন্তু আপনার একটা জিনিস বুঝতে হবে, আপনার সেলফ এস্টিম, সেলফ রেসপেক্ট, সেলফ বিলিভ যদি আপনার থাকে, আপনার কনফিডেন্সে কোনো অভাব হবে না, কিন্তু দুঃখ হবে। আমি এইটা আবার বলবো না, আপনার দুঃখ হবে, আপনি রুমের মধ্যে গিয়ে পারলে 2 ঘন্টা কান্না করেন, কোনো সমস্যা নাই। আর যদি মনে চায় লাঞ্চ নাও করতে পারেন, আজকে রিজেকশন হওয়ার কারণে আচ্ছা লাঞ্চ করব না আমি, এটা আমার ভালো লাগতেছে না আমার, তখন যদি কেউ বলে দেখো বাবা লাঞ্চটা করো, সেটা আবার খারাপ লাগবে, লাঞ্চ করেন না, কিন্তু এটা কন্টিনিউ করেন না, ডিনারটা করেন। সো লাইফে ওই রিজেকশনটা ধরাও খুব কষ্টকর, বিলিভ মি, খুব কষ্টকর। আমি একবার এটা বলবো কিনা আমি জানি না, সব সিক্রেট বলে ফেলে সমস্যা, সিরিয়াসলি তারপর বলি। দেখেন, আমি একবার অনেক হয়েছে, আমার কাছে মনে হলো যে একটা প্রজেক্টের জন্য আমি গেলাম, লন্ডনের ভিসা অ্যাপ্লাই করলাম। এখন লন্ডনের ভিসা অ্যাপ্লাই করলাম, সবকিছু দিলাম, লন্ডনের ভিসার এম্বাসি আমাকে বলল যে তুমি গেলে আর ফিরে আসবে না। এখন তাকে আমি বুঝাতে পারি না যে আমি বিদেশে থাকার মতো কোনো মেন্টালিটি আমার নাই, যা করব নিজের দেশে করব, এটা ওনারে বুঝাতে পারলাম না। তো আমি মনের কষ্টে চলে আসলাম, এবং আমার পুরো 2টা দিন মানে আই ওয়াজ সো ডিপ্রেসড যে আমাকে ইউকে এম্বাসি আমাকে রিজেক্ট করে দিল। সো আই ওয়াজ সো ডিপ্রেসড। তো আমি বসে আছি, অ্যান্ড দেন আমি চিন্তা করলাম কেন রিজেক্ট করেছে, আচ্ছা লেটস মুভ অন। সো